বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি করব। তার জন্য আমার লাগবে এই যে কাতলা মাছ নিয়েছি আমি, এখানে সব পেটির মাছ নিয়েছি। আর পেটির মাছ শুধু না হলেও হবে, আর সেখানে গাদা থাকলেও হবে, কিন্তু আমার ছেলে ওরা ভালো খায় না গাদার পিসটা, তাই জন্য আমি পেটির পিসটাই নিয়েছি। এখানে 6 পিসের মতো মাছ আছে। এটাকে আমি প্রথমে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমার প্রথমে লাগবে গোলমরিচের গুঁড়ো। এই যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো, নুন, আর দেব লেবুর রস। এই যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মেখে প্রায় ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো মেখে রেখে দেবো ম্যারিনেশন করে। তারপর মূল রান্নায় ফেরত আসবো। এই যে আমি মেখে নিচ্ছি পুরো মাছটাকে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। বন্ধুরা, মাছটা রান্না করার জন্য আমাকে প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে, এবং মশলাটা তৈরি করার জন্য আমি এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই শুকনো কড়াইতে আমি একটু মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরে, ওই 1.5 চামচ মতো। তারপরে দেব ধনে, এই 1 চামচ মতো। আর 2টো শুকনো লঙ্কা। আর একটা জিনিস দেব, প্রথমে এটা একটু করে নিই, নেড়ে নিই। তারপর দেব একটা এই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এগুলো সব কটাকে আমি ভাজা করে নেব শুকনো কড়ায়। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে মিক্সিতে দিয়ে আমি এগুলোকে সব একসাথে বেটে নেব। বন্ধুরা, এই যে আমি মশলাটা যে ভেজে নিয়েছিলাম শুকনো কড়ায়, মশলাটা আমি বেটে নিয়েছি একবারে সব। এবার আমি মাছগুলোকে এক এক করে উনুনে দিয়ে এই যে ছেঁকে নেব, পুড়িয়ে নেব আর কি। এই যে বন্ধুরা, আমি মাছগুলোকে পুড়িয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে সেঁকে নেব আর কি। এই রান্নাটায় মাছগুলো ভাজা হবে না, এইভাবে পুড়িয়েই রান্নাটা হবে। এগুলো করে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা, এই যে আমি মাছটাকে সব পুড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে কড়াইতে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা আমি গরম করে নেব। এবার এতে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দেব একটু টমেটো। এগুলোকে একটু এবার ভাজা করে নেব। এই যে এগুলো একটু ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো। এই যে বন্ধুরা, একটু কষানো হয়ে গেছে, হালকা করেই, খুব বেশি না। এবার আমি এক এক করে এতে আরও সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি এই 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, ওটাও 1 চামচের মতো, হলুদটাও 1 চামচের মতোই, আর দেব পরিমাণ মতো। এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। এবার এগুলোকে সব ভালো করে কষাবো। যে বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এবার আমি এতে একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, এই ঝোলের জন্য। ঝোল তো হবে না, এটা গা মাখা গ্রেভিটা হবে। রান্নাটা জানো তো বন্ধুরা নতুন, আমিও একজনের থেকেই দেখে একটু ট্রাই করছি আজকে। খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। আর আমার মনে হলো ভালোই লাগবে, খারাপ লাগবে না, ইউনিক আছে বেশ, তাই একটু ট্রাই করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এতে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে
ফুটিয়ে নেব। মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম, কেননা মাছটা সেদ্ধ হবে তো বন্ধুরা, যেহেতু মাছটা ভাজা না পোড়া, তাই এটা ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে, আমি মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি ফেরত আসছি। বন্ধুরা এই যে আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও টেনে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো। তোমরা চাইলে কেউ ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ধনেপাতাটা নেই তাই আমি দিলাম না, আমি গরম মশলাটাই দিলাম। এবার নামিয়ে নেব, আর কিছু দেওয়ার নেই। হয়ে গেছে রেডি আমার এই পোড়া মাছের রেসিপিটা। আর এবার আমি এটাকে গরম মশলা গুঁড়োটা একটু ইয়ে করে নিয়ে নামিয়ে নেব। রেডি আমার রান্নাটা।